মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ১ মাস পেরিয়ে গেছে। এ সময়ে দেশে ১১টি জাহাজে জ্বালানি তেল আমদানি হয়েছে। এসব জাহাজে এসেছে ৩,২৭,০০০ টনের বেশি জ্বালানি। পাশাপাশি ভারত থেকে পাইপলাইনে এসেছে আরও ২২,০০০ টন ডিজেল। তবে যুদ্ধের কারণে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে নির্ধারিত ৮টি জাহাজ বন্দরে না পৌঁছানোয় সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহে জোর দিচ্ছে। এই প্রেক্ষাপটে জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানির একটি প্রাথমিক পরিকল্পনা করছে বিপিসি। পরিকল্পনা অনুযায়ী চলতি এপ্রিল মাসে ৩,২৩,০০০ টন ডিজেল, ৫০,০০০ টন জেট ফুয়েল, ২৫,০০০ টন অকটেন এবং ৭৫,০০০ টন ফার্নেস অয়েল আমদানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মে মাসে ৩,৫০,০০০ টন ডিজেল, ৪০,০০০ টন জেট ফুয়েল, ২৫,০০০ টন অকটেন ও ৭৫,০০০ টন ফার্নেস অয়েল আনার পরিকল্পনা রয়েছে। জুন মাসে ২,৭০,০০০ টন ডিজেল, ৬০,০০০ টন জেট ফুয়েল, ২৫,০০০ টন অকটেন ও ৭৫,০০০ টন ফার্নেস অয়েল আমদানির লক্ষ্য ধরা হয়েছে। তবে এই সূচি চূড়ান্ত নয়। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং সরবরাহকারী প্রতিষ্ঠানের অনিশ্চয়তার কারণে এটি নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। বিপিসির কর্মকর্তারা বলছেন, বিকল্প উৎস থেকে তেল সংগ্রহ জোরদার করা হয়েছে। এসব উৎস থেকে তেল আসা শুরু হলে তেলের মজুত বাড়বে এবং সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম দাবি করেন, দেশে আপাতত তেলের কোনো সংকট নেই। চুক্তিবদ্ধ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিকল্প উৎস থেকেও তেল আসছে এবং আসবে। ফলে সরবরাহ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তার কারণ নেই। এদিকে সামনে সেচ মৌসুম শেষ হলে ডিজেলের চাহিদা কিছুটা কমে আসবে। একই সময়ে নতুন জাহাজ এবং ভারত থেকে পাইপলাইনে তেল আসতে থাকলে বড় ধরনের সংকটের আশঙ্কা কমে যাবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। পারস্য উপসাগর অঞ্চল থেকে জ্বালানি পরিবহনের প্রধান পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশের আমদানিও ঝুঁকিতে পড়ে। বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, যেসব জাহাজ নির্ধারিত সময় আসতে পারেনি সেগুলো নতুন সূচিতে আনার চেষ্টা চলছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথম জাহাজটি আসে ৩রা মার্চ। এমটি ওরিয়েন্টাল গ্রিনস্টোন নামের ওই জাহাজে ছিল ৩২,০০০ টন ডিজেল। সরবরাহ করেছিল ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিএ লিমিটেড। আর সর্বশেষ জাহাজটি আসে গত শুক্রবার দুপুরে। সিঙ্গাপুর থেকে ২৭,০০০ টন ডিজেল নিয়ে আসে এমটি ইউয়ান জিংহে। এই তেলও সরবরাহ করেছে ইউনিপ্যাক। অন্যদিকে একই সময় নির্ধারিত ৮টি জাহাজ প্রায় ৩,৮৫,০০০ টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। এসব জাহাজে প্রায় ১,৬০,০০০ টন ডিজেল, ২ লাখ টন অপরিশোধিত তেল এবং ২৫,০০০ টন জেট ফুয়েল আসার কথা ছিল। এদিকে জ্বালানি সংকটের সংখ্যায় ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, ভিড় ও বিশৃঙ্খলা চিত্র দেখা গেছে। অনেক চালককে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে, আবার কোথাও তেল না পেয়ে ফিরে যেতে হয়েছে। তবে বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান বলেন, তেলের সংকট নেই। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি নতুন উৎস থেকেও এ মাসে তেল পাওয়া যাবে। গত মাসে না আসা জাহাজগুলোর মধ্যে ৪টির বিষয়ে অগ্রগতি হয়েছে। এর মধ্যে একটি গত শুক্রবার এসেছে। আরও ৩টি জাহাজের আসার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। এর বাইরে চুক্তি অনুযায়ী তেল আসছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখনও পুরোপুরি কাটেনি। বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, যেসব জাহাজ নির্ধারিত সময় আসতে পারেনি সেগুলো নতুন সূচিতে আনার চেষ্টা চলছে। পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।